নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটি যে হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিং সম্পর্কে এখন সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব কি না। তো সেই হিসেবে একটা ভিডিও আমি এর আগেই বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে কিন্তু যে ওএমআর শিটের ফরেন্সিক করা অথবা মেটাডেটা, হার্ড ডিস্কে যে মেটাডেটা রয়েছে সেটা চেক করা, এই সংক্রান্ত বিষয়ে জোর দেওয়া হয়েছে বা বলা হয়েছে। তো এই যে দুটো বিষয় কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু ওএমআর শিটগুলো যে টেম্পারিং হয়েছে কি হয়নি সেটা জানা যাবে। তো এক্ষেত্রে যেটা বলার সেটা হলো যে এই মেটাডেটা সংক্রান্ত যে তথ্য, সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে যে সিবিআই কি সাবমিশন করেছে বা তারা কি জানিয়েছে, যোগ্য শিক্ষকদের পক্ষের একজন প্রতিনিধি তিনি কিন্তু দাবি তোলেন যে তাদের ওএমআরে কোনো টেম্পারিং হয়নি এবং তারা যোগ্য, এবং তারা ইতিমধ্যেই আগামী 27 তারিখে তারা কিন্তু আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। তো আমরা শুনে নেব তার বক্তব্য, এবং আমার মনে হয়েছে এই বক্তব্যটা কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত। তো বন্ধুরা, চলো আমরা শুনে নিই তার সেই বক্তব্য, তারপরে আমরা বিস্তারিত ভিডিওতে আসব। যে এনি ওয়ান ইজ হেয়ার সিবিআই, তখন সিবিআইয়ের একজন কিন্তু বলেছেন যে হ্যাঁ মেটাডেটার তথ্য দিয়েছেন, এবং সিজিআই বলেছেন যে এখানে কি ডেট মেনশন করা আছে, কোন ডেটে স্ক্যান হয়েছিল, এনিথিং ইজ দেয়ার। তখন কিন্তু সিবিআই বলেছে হ্যাঁ, এবং সিবিআইয়ের কাছে দুপুর দুটোর মধ্যে মেটাডেটা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। সেই সংক্রান্ত তথ্য সিবিআই দিয়েছে কি দেয়নি আমরা সেটা জানি না, কিন্তু কিন্তু সিবিআইয়ের যে সাবমিশন আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, সিবিআই সাবমিশনে লেখা আছে মেটাডেটা সংক্রান্ত তথ্য, যে কোনো রকম মিসম্যাচ নেই, কোনো রকম ট্যাম্পারিং করা হয়নি মেটাডেটার সাথে, ওএমআর এর সাথে কোনো রকম ট্যাম্পারিং করা হয়নি, কারণ মেটাডেটা ম্যাচড। এসএসসির কমিশনে বসে যে স্ক্যান করা হয়েছিল এবং উদ্ধার করা ওই মানে স্ক্যান কপিগুলোর মেটাডেটা কিন্তু ম্যাচড, কোনো কিছু ট্যাম্পারিং হয়নি। সেকেন্ড, যখন এই ওএমআরগুলো নিয়ে হাইকোর্টে বলা হয়েছিল যে হু ইজ চ্যালেঞ্জিং দিস ওএমআরস, ইজ দেয়ার এনি ওয়ান হু ক্যান চ্যালেঞ্জ দ্যাট, নো ওয়ান কেম দেয়ার, সেখানে কিন্তু কেউ আসেনি চ্যালেঞ্জ করতে। অতএব এই জিনিসগুলো কিন্তু এসএসসিকেও পয়েন্ট আউট করতে হবে। আমাদের প্রত্যেকের লড়াই, নিজেদের লড়াই নিজেরা যেমন লড়বো, তেমনি এসএসসিকে আমরা বাধ্য করব যে সঠিক তথ্য দিয়ে এবং সঠিক কাউন্টার করার প্রস্তুতি নিয়ে তবে আপনি সিজিআইয়ের সামনে যাবেন। এরকম ছেলে খেলা করবেন, এটা কোনো ছেলে খেলার ব্যাপার নয়, জীবন জীবিকার ব্যাপার এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। আমরা প্রত্যেকটা পিটিশনারকে বলছি, যদি বাঁচতে চান, যদি নিজের চাকরি বাঁচাতে চান, তাহলে রাস্তায় নামুন, আন্দোলনে আসুন 27 তারিখ। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে এই 26,000-এর তালিকায়, তারা কিন্তু অলরেডি আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং তারা আন্দোলনে নামতে চলেছেন। এবং তারা যে যুক্তিটা দেখাচ্ছেন বা কোর্টে সিবিআই যে কথা বলেছে সেই কথাকে তুলে ধরে তারা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছেন যে তাদের মধ্যে কোনো গলত নেই, তাদের কোনো ভুল নেই। অতএব তাদের যদি প্যানেল কোনোভাবে ক্যান্সেল হয়, তারা সেটা নিয়ে কিন্তু আন্দোলনে নামতে পারেন বা পরবর্তীকালে হয়তো তারা আইনি প্রক্রিয়াতেও যেতে পারে। এরকম হুঁশিয়ারি কিন্তু তারা স্কুল সার্ভিস কমিশনকে দিচ্ছেন। এবং শুধু স্কুল সার্ভিস কমিশনই নয়, এই দুর্নীতির সঙ্গে যুক্ত যারা আছে অর্থাৎ পক্ষান্তরে রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা আওয়াজ তুলছেন বা মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। তো এটা কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়ার যে জাজমেন্ট বা বিচার, সেই বিচারের আবহে বা বিচার সম্পূর্ণ হওয়ার আগে এইরকম যে আন্দোলন বিভিন্ন যারা জড়িত রয়েছে এই কেসের সঙ্গে, তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। তো বন্ধুরা, যদিও যিনি এই বক্তব্য রাখছেন তিনি, এটা নিশ্চয়ই তার ব্যক্তিগত ব্যাপার নয় যে 27 তারিখে তিনি একা যাবেন। অবশ্যই যারা যোগ্য ক্যান্ডিডেট এই প্যানেলে রয়েছেন তারা সকলেই সেখানে যাবেন। এবং তিনি আপাতভাবে যে কথাটি বলছেন সেটা কিন্তু যুক্তিপূর্ণ বলেই মনে হচ্ছে। তবে একটা বিষয় এখানে না বললেই নয়, সেটা হলো যখন এই প্যানেলে দুর্নীতি ধরা পড়েছিল এবং গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি 9, 10, 11, 12 সহ সকলেই যখন তারা বঞ্চিত হিসেবে শহীদ মিনারের পাদদেশে বা মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে তারা যখন ধর্মতলায় তারা যখন ধর্নায় বসেছেন, কারুর 1000 দিন, কারুর 600 দিন, 800 দিন এরকম করে তারা ধর্নায় বসেছেন, সেই সময় কিন্তু এই সব যারা যোগ্য শিক্ষক তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ তারা কিন্তু তখন এক প্রকার মজা দেখছিলেন যে ঠিক আছে, তোমরা পাওনি, তোমরা যোগ্য, বঞ্চিত হয়েছো না কি হয়েছো দেখার দরকার নেই, আমারটা তো আমি পেয়ে গেছি। কিন্তু তারা কিন্তু আজকে নিজেরাও ফাঁদে পড়েছে। কিন্তু সেই সময় যদি তারা এইসব বঞ্চিতদের পাশে থাকতো, এই আন্দোলনকে আরো শক্তিশালী করত, অন্তত পক্ষে তারা যদি সোশ্যাল মিডিয়াতে অন্তত সোচ্চার হতো, তারা নৈতিক সমর্থনটুকু দিত, তাহলেও হয়তো কিছুটা
এই আন্দোলনগুলো গতি পেত এবং সরকার হয়তো নড়ে চড়ে বসতো, কিন্তু সেটা তারা করেনি। ফলে মামলাটা ডিলে হয়েছে। এখন শেষ পর্যায়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যে হয়তো প্যানেলটা পুরোই বাতিল হয়ে যেতে পারে। এখন তাদের হুঁশ ফিরেছে, এখন তারা আন্দোলনে আসতে চাইছে। তো যাই হোক, তবুও দেরিতে হলেও তারা এখন আন্দোলনে আসতে চাইছে বাধ্য হয়ে। তো দেখা যাক কি হয় বন্ধুরা এই মামলায়, এবং আগামী 27 তারিখে আন্দোলনের যে আপডেট থাকবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেবো। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।